আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমি নাগা মরিচের একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। বাজার থেকে বেশ কিছু নাগা মরিচ কিনে এনেছিলাম, প্রায় 200টা। এর সাথে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করে আমার ওয়াইফ নাগা মরিচের আচার তৈরি করেছে। তো সাথে বেশ কিছু জিনিস যেমন পাঁচফোড়ন, তেঁতুল, তারপরে হচ্ছে রসুন, তার মাস্টার্ড পেস্ট, সরিষার তেল, এগুলো একসাথে নিয়ে নিয়েছে এবং একটি পাত্রে সরিষার তেল বেশ গরম করে তার মধ্যে পাঁচফোড়নগুলো মিক্সড করে বেশ অনেকক্ষণ গরম করে নিয়েছে। তার মাঝে কিছু লবণ দিতে হয়, মাস্টার্ড পেস্ট সেটাকে দিয়েছে, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়ানাড়ি করতে হয়। তারপরে আস্ত রসুনের কোয়া আধা কেজি, সেগুলো এটার সাথে মিশিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়ানাড়ি করতে হয়, যতক্ষণ পর্যন্ত রসুনটা নরম না হবে, একটা কালার না আসবে, ততক্ষণ পর্যন্ত এটি নাড়াতে হবে। এবং একটা পর্যায়ে এভাবে নাড়াতে নাড়াতে কালার চলে আসবে। তারপরে এই নাগামরিচের কিছু অংশ কুচি কুচি করে কাটতে হবে একটু ঝাল বাড়ানোর জন্য, কারণ সব নাগামরিচ তো আস্ত দিতে হবে, কিন্তু কিছু কাটা দিতে হবে। সেই কাটাগুলো দিয়ে এরপরে আস্ত নাগামরিচগুলো দিয়ে দিতে হবে এই তেলের ভিতরে। এরপরে তেলের ভিতরে এইগুলো দিয়ে নাড়ানাড়ি করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না এটা প্রায় সিদ্ধমতো হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াতে হবে। এবং এর সাথে কিছু চিনি মিশাতে হয় একটা ফ্লেভার আসার জন্য, কারণ শুধু ঝাল তো খাওয়া যায় না, স্পাইসি, তার সাথে একটু চিনি দিলে একটু ফ্লেভারটা অন্যরকম হয়। তো যাই হোক, এভাবে বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হয়। নাড়তে নাড়তে একটা পর্যায়ে বেশ ফ্লেভার বের হয় এবং একটা ময়েশ্চার তৈরি হয়। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটি কালার আসে এবং অত্যন্ত ঝাল, যেটি বাইরে আমরা কিনি তার থেকে বাসায় বানানো খুবই হাইজেনিক এবং অথেন্টিক নাগামরিচের আচার। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে নাগামরিচের আচার। আমার ওয়াইফ এটি তৈরি করলো খুবই সুন্দর চমৎকারভাবে, এবং আপনারাও বাসায় এটি তৈরি করতে পারেন। অবশেষে কাচের দুটি জারে এই নাগামরিচটুকু ঢেলে আমরা সারা বছরের জন্য প্রিজার্ভ করা হলো এবং অল্প অল্প করে এটা খাওয়া যাবে। তো আপনারা যারা বাসায় এটা করতে চান এভাবে দেখে করতে পারেন, আশা করছি সবারই ভালো লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি সম্ভব হয় ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।